বিপ্লব ভাই বলুন। হ্যাঁ, ফারাজ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আসিফ মহিউদ্দিন ভাইকে আমাকে যুক্ত করার জন্য। আমি অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলাম, আমার ডিভাইস কানেক্ট দেখাচ্ছিল না। বারবার ট্রাই করার পরে আহ, যুক্ত হতে সক্ষম হলাম। তো ভাই, আপনাদেরকে অ্যাকচুয়ালি অসংখ্য ধন্যবাদ যুক্ত করার জন্য। তো আমার বেশ কিছু প্রশ্ন ছিল। তো আমি সংক্ষেপে একটা একটা করে আপনাদেরকে প্রশ্নগুলো করব। এই বিষয়গুলো আমার মানে জানার খুবই ইচ্ছা। ইসলামে ঘুষ এবং সুদকে হারাম হারাম হিসেবে জানে, বা হারাম হিসেবে কোরআন হাদিসে বর্ণিত আছে। এখন আপনাদের দৃষ্টিতে ঘুষ এবং সুদ, এই দুইটা বিষয়কে আপনারা কোন দৃষ্টিতে দেখেন? আহ, ফারুক ভাই, ভাই। আপনি যদি আমাদেরকে একটু এক্সপ্লেইন করতেন যে প্রথমে আমরা মানে সুদ নিয়ে, আচ্ছা, দুইটাকে আলাদা করে কথা বলতে হবে, কারণ সুদ এবং ঘুষ তো সম্পূর্ণ ভিন্ন ভিন্ন জিনিস। এখন নো আপনি যদি, প্রবলেম, প্লিজ ভাই। আচ্ছা, প্রথমে যদি সুদের আলোচনা আসি, সুদ যদি এক্সট্রিম লেভেলের সুদ হয়, সুদটা দেখতে হবে সেই সুদের পরিমাণটা কিরকম। সেটা যদি এক্সট্রিম লেভেলের হয়, তখন তো এটা অবশ্যই একজন মানুষের জন্য খারাপ বা সমাজের জন্য খারাপ। কিন্তু সুদ যদি একটা লিমিটের মধ্যে হয়, তাহলে সেটা তো সমাজের জন্য আসলে ভালো। কারণ আধুনিক যে ব্যাংকিং ব্যবস্থা এবং আধুনিক যে অর্থনীতি, সেটা পুরোপুরি সুদের উপর নির্ভরশীল। যদি সুদ না থাকে, তাহলে আধুনিক ব্যাংকিং সিস্টেম, আধুনিক যে ব্যবস্থা, অর্থনীতি, পুরাটা কলাপস করবে। আধুনিক অর্থ ব্যবস্থা বলে কিছু থাকবে না। উন্নতি হবে না। সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে যদি সুদ না থাকে আসলে। এই কারণে সুদ তো অবশ্যই ইম্পোর্টেন্ট। কিন্তু আপনি যেটা ঘুষের কথা বললেন, ঘুষ বলতে যদি যেটা মিন করে, সেটা যদি আপনি একটু আমাদেরকে একটু এক্সপ্লেইন করে বলেন। যে মনে করেন যে আপনি তো খ্রিস্টান মিশনারিরা বাংলাদেশে আসে, সেটা তো শুনেছেন, তাই না ভাই? জি, জি। আচ্ছা, এই খ্রিস্টান মিশনারিরা মনে করেন গরিব লোক-টোকদের কিছু টাকা-পয়সা দিয়ে ইয়া করলো, ভাও-টাও করতেছে যে, তোমরা খ্রিস্টান হয়ে যাও। খ্রিস্টান হয়ে গেলে টাকা, এই নাও টাকা, কিছু টাকা দিলাম। তোমরা মানে কিছু ইয়া করো, হুম? খ্রিস্টান হও। এই টাকা টাকা দিব, তোমাদেরকে আরো টাকা দিব। তোমরা মানে লোভ-টোভ দেখাইলো। টাকা-পয়সা, ধন দৌলতের লোভ-টোভ দেখাইলো। এখন এই জিনিসটাকে কি আমরা ঘুষ বলতে পারি? না ভাই, আমার দৃষ্টিতে এটা তো মানে ঘুষের মানে ইয়েতে পড়ে না। ঘুষটা হচ্ছে, ধরেন আপনি একটা জব করেন, আপনার না, উপযুক্ত না, একটা স্যালারি। এটাকে ঘুষ কেন বলা হবে না? যে ধরেন হচ্ছে গিয়ে আপনি যেই কাজটা করতে বাধ্য না, সেই কাজটা করতে যদি আপনাকে আমি কিছু পয়সা দেই, তারপর যদি আপনি সেই কাজটা করেন, মনে করেন আপনি রাস্তায় মানে মানে রাস্তা আটকায় দাঁড়ায় আছেন, হ্যাঁ? মনে করেন আপনি ট্রাফিক পুলিশ। আপনি আপনার কাজ হচ্ছে, ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে মানে যারা এখান দিয়ে যাবে তাদের লাইসেন্সটা চেক করা। মনে করেন একটা রাস্তায় ট্রাফিক পুলিশের কাজ হচ্ছে লাইসেন্সটা চেক করা। আর আমি লাইসেন্স আনি নাই। আমি আপনারে কিছু ৳৫০০ দিয়ে দিলাম। আপনি আর আমার লাইসেন্সটা চেক করলেন না, আমাকে ছেড়ে দিলেন। এটা তো ঘুষ নাকি? হ্যাঁ, এইটা ঘুষ। আচ্ছা। তার মানে হচ্ছে যেই কাজটা তার করার কথা না, সেই কাজটা যদি সে ওই টাকার জন্য করে, টাকার বিনিময়ে সেই কাজটা, সেই মানে কাজটা যেটা তার করার কোনো দরকার নাই, করার কোনো নাই। আ হুম, আইনগতভাবে কোনো বাধ্যবাধকতা নাই। কিন্তু টাকা নিয়ে যদি সে করে সেই কাজটা, সেটাকে তো আমরা ঘুষ বলি নাকি? হ্যাঁ, সেটা তাহলে ঘুষ। যদি এবং কি যদি তার মনে করেন, উপযুক্ত একটা তার জবের জন্য স্যালারি ভুক্ত সে একজন কর্মচারী, কিন্তু তার অফিস রুল নিয়ম কানুনের মধ্যে অবৈধভাবে কোনো একটা কাজ সে করতে পারে না, যেটা আইনে নেই। হ্যাঁ, রুলে নেই, কিন্তু অর্থের আচ্ছা, বিনিময়ে সে মনে করেন সেই কাজটা করে দিলে। মনে করেন আপনি কি জামাত বলবো? ইসলামী করেন, হ্যাঁ? জামাত ইসলামী করেন। আপনার তো সুন্দর কাদের মোল্লার ছবি লাগিয়ে আসছেন। মনে করেন আপনি জামাত ইসলামী করেন। আওয়ামী লীগের একজন নেতা আপনাকে ৳১,০০,০০,০০০ ঘুষ দেওয়ার কথা বলল যে, "তুমি যদি এই জামাত ইসলামী ছেড়ে আওয়ামী লীগে যোগ দাও, তাইলে তোমারে ৳১,০০,০০,০০০ দিমু এবং তোমারে নমিনেশনও দিমু। এই যে ওইখানে আওয়ামী লীগের নমিনেশন মানে এমপির সিটটাও আ দিমু এবং ৳১,০০,০০,০০০ আচ্ছা। টাকা দিমু।" ভাই, আমার একটা ফোন আসছে, ভাই আমার একটু একটু ব্রেক নিতে হচ্ছে। ওকে, ৪-৫ মিনিট। ওকে, ঠিক আছে। ইসলাম বিপ্লব বিপ্লব ভাই, আপনাকে যদি এরকমের আওয়ামী লীগ কোন একজন বড় নেতা যদি আপনাকে এই রকমের একটা প্রলোভন দেখায় যে, আপনি জামাত ইসলামী ছাইড়া আওয়ামী লীগে যোগ দেন, তাইলে এমপি মানে সিটও পাইবেন, ৳১,০০,০০,০০০ টাকাও পাইবেন। এটা তো ঘুষ হবে নাকি ভাই? না ভাই, এটা সম্ভবত ঘুষ না, এটা হচ্ছে লোভ বা প্রলোভন যেটা বললেন সেটা। হ্যাঁ, বাট ঘুষ হচ্ছে, ঘুষ সাধারণত আমরা যেটা বুঝি সেটা হচ্ছে কোনো চাকরিজীবী, হ্যাঁ, সে যখন অর্থের বিনিময়ে অবৈধভাবে কোনো একটা কাজ বা সুবিধা দিয়ে থাকে, যেটা রুল বা নিয়ম কানুনের নেই, সেটা ঘুষের ইয়েতে পড়ে। কিন্তু আমি তো মানে ঘুষ মানে হচ্ছে গিয়ে, ঘুষ শব্দের মানে জানি যে আ অনৈতিকভাবে কোনো একটা সুবিধা নেয়ার জন্য যদি আপনাকে কোনো টাকা দেয়া হয়, সেটাই ঘুষ। সেটা যেকোনো কিছু হইতে পারে। আপনাকে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেওয়ার জন্য ঘুষ দেওয়া হইতে পারে। আপনি একটা বিচারক তো মানে মনে করেন আপনি একজন জাজ, হ্যাঁ? আপনাকে কিছু হুম। টাকা
দিল, বলল যে এই বিচারটা এইভাবে করে দাও। বা মনে করেন না, আপনি এটা এটা ঠিক আছে ভাইয়া, এটা ঘুষ। কিন্তু ওই যে আওয়ামী লীগ থেকে জামাতে বা জামাত থেকে আওয়ামী লীগের যেটা বললেন, ওইটা প্রলোভন বা লোভ হিসেবে ওইটা দেখে আর কি। আচ্ছা, এখন তাহলে আমি আপনি জানি আমাকে না। একটু ঘুষের সংজ্ঞাটা একটু তাহলে বের করে দেখান তো। যে আপনি যেই সংজ্ঞাটা দিচ্ছেন, আমি যেই সংজ্ঞাটা জানি, আমি দেখেন আপনাকে আমি ইয়াও দেখাচ্ছি। আ Google এ সার্চ করলেও একই সংজ্ঞা পাওয়া যায়, যে আমি আপনাকে দেখায় দিচ্ছি। যে অর্থে কোনো উদ্দেশ্য সাধনে অনৈতিকভাবে আ গোপনে দেয়া এবং নেয়া অর্থ বা দ্রব্যাদিকে ঘুষ বলা হইয়া থাকে। এটা Google এ পাওয়া যাচ্ছে। এটা ভুল হইতে পারে। আপনি যে জিনিসটা বলছেন, যে মানে আওয়ামী লীগের বিএনপি মানে ধরেন জামাত ইসলামীর লোকরে ৳১০০ কোটি দিয়ে দল ত্যাগ করে ভাগায় নিল আওয়ামী লীগ। এটা আমি তো জানি এটাকে ঘুষ বলে। ঘুষ দিয়ে তাকে ভাগায় নিছে। এটাই তো আমরা সবসময় ছোটবেলা থেকে এটাই বলে আসতেছি। আপনি যদি এটাকে আচ্ছা ঘুষ না ভাইয়া, বলেন। আচ্ছা ভাইয়া, মেনে নিলাম আপনি যেটা বলছেন সেটাই গিয়ে সঠিক। কিন্তু আমার পয়েন্টে মানে এইটা পয়েন্ট না। পয়েন্টটাতে আসতেছি। আগে ঘুষ জিনিসটা হ্যাঁ, কাকে বলে সেটা তো আমাদের ডিফাইন করতে হবে। মানে আচ্ছা। মনে করেন যে হুম, আপনাকে যদি এরকম বলা হয় যে মনে করেন যে আ আ ভারত বাংলাদেশকে ৳১,০০০ কোটি দিবে যদি বাংলাদেশ মিয়ানমারের সাথে যুদ্ধ শুরু করে। এটা কি ঘুষ নাকি ঘুষ না? অ্যাকচুয়ালি আসিফ ভাই, যেই বিষয়টা বললেন এটা সম্পর্কে আমার একদম 100% কোনো ধারণা নাই। কিন্তু আমিও যেটা মানে শুনে আসছি সেটা আপনাকে মানে বললাম। আচ্ছা, তো ঠিক আছে। আমার ঠিক আছে, যেটা মানে আরো সহজ করে দিচ্ছি, আরো সহজ করে দিচ্ছি। হ্যাঁ, মনে করেন জাতিসংঘের একটা বিল উঠছে যে ইন্ডিয়া হচ্ছে গিয়ে ন্যাটোতে যুক্ত হইতে পারবে। কাল্পনিকভাবে আমরা ধরে নিচ্ছি। মনে করেন ইন্ডিয়া ন্যাটোতে যুক্ত হইতে পারবে। এটার জন্য ভারতের অনেকগুলা ভোট লাগবে। এখন ভারত করল কি, বাংলাদেশের ভোটটা ভারতের লাগবে। ভারত করল কি, বাংলাদেশ তোমারে আমরা মানে ৫,০০০ কয়েকটা MiG-29 বিমান দিব। তুমি যদি আমারে জাতিসংঘে গিয়ে আমারে ভোটটা দাও, তাহলে তোমারে এই ভোটটা দেয়াটা কিন্তু বাংলাদেশের জন্য সঠিক কাজ না। সে আরো ভালো ক্যান্ডিডেট আছে। তাই না? আ আ হুম, হুম, মানে ওই যেই ন্যাটোতে যোগ দেয়া বা সেখানে যে ভোট দিবে বাংলাদেশ ভারতের পক্ষে, সেটার জন্য আরো ভালো বেটার ক্যান্ডিডেট ছিল। কিন্তু বাংলাদেশ করল কি, ওই যে মানে কিছু টাকা-পয়সা বা MiG-29 কয়েকটা নিয়ে ভারতকে ভোট দিয়ে দিল। এইটাকে তো ঘুষই বলব, তাই না? হুম, হুম, মানে হচ্ছে গিয়ে যেই কাজটা করার দরকার ছিল না বাংলাদেশের, এটার জন্য বেটার ক্যান্ডিডেট হয়তো ছিল। কিন্তু টাকার হুম, জন্য বাংলাদেশ যদি সেই ভোটটা ভারতকে দেয়, জাতিসংঘে গিয়ে জাতিসংঘের একটা অধিবেশনে ঢুইকা যদি ভারতকে ভোট দিয়ে বসে, টাকা পায়, যেটা আসলে ভারত সেই ভোটটা পাওয়ার যোগ্য না, কিন্তু টাকার জন্য হুম, সে হুম, ভোটটা দিছে। এটাকেই তো আমরা ঘুষ বলি। তো এই জিনিসটা তো নবী মোহাম্মদ নিজে করছে ভাই। নবী মোহাম্মদ নিজে তো ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য ঘুষ দিত মানুষকে। মানুষকে টাকা দেখায়, টাকার লোভ দেখায় মানুষকে ইসলাম ধর্মে নিয়ে আসতো। এটার দলিল কোথায়? দলিল আমি কোথায় পাইলাম? এই যে দলিল দেখেন। আমরা ১ম এ ইবনে কাসিরের তাফসির ইবনে কাসির ইসলামিক ফাউন্ডেশন ৪র্থ খণ্ড পৃষ্ঠা ৬২৬, ৬২৭, ৬২৮ থেকে দেখি আমরা কি বলা আছে এখানে দেখেন। এখানে বলা আছে, "এরূপ লোকগণ যাহাদিগকে সাতকার মাল দান করিলে তাহাদের অন্তর মুসলমানদের প্রতি বিনীত হইবে অথবা ইসলামের প্রতি আকৃষ্ট হইবে, তাহারা কয়েক প্রকারে বিভক্ত। তাহাদের এক প্রকার হইতেছে এই সকল লোক যাহাদিগকে মাল দান করিলে তাহাদের মন ইসলামের প্রতি আকৃষ্ট হইবে বলিয়া আশা করা যায়।" মানে ইসলামের প্রতি বিশ্বাসী করানোর জন্য তাদেরকে টাকা-পয়সা, মাল দেয়া হচ্ছে। হ্যাঁ? মানে আমরা আরো পড়বো। এখানে দেখেন কি বলা আছে। যেমন নবী করিম সাফওয়ান ইবনে উমাইয়াকে হুনায়নের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মালের একটি অংশ দান করিয়াছিলেন। উক্ত সাফওয়ান ইবনে উমাইয়া মুশরিক থাকা অবস্থায় মুসলমানদের পক্ষে হুনায়নের যুদ্ধে যোগদান করিয়াছিলেন। সাফওয়ান ইবনে উমাইয়া বলেন, "একসময় নবী করিম আমার নিকট অধ অত্যা অ অধি অধিকতম বিশিষ্ট ব্যক্তি ছিলেন। এই অবস্থায় তিনি আমাকে পুনঃ পুনঃ অর্থ দান করিতে থাকিলেন। উহার ফলে একসময় তিনি আমার নিকট অধিকতর প্রিয় ব্যক্তি হইয়া গেলেন।" ইমাম আহমদ সাফওয়ান ইবনে উমাইয়া হইতে বর্ণনা করিয়াছেন যে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে হুনায়নের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মালের একটি অংশ দান করিয়াছিলেন। তিনি যে সময় আমাকে উক্ত মাল দান করিয়াছিলেন, সে সময় আমার নিকট তিনি ছিলেন বিশিষ্টতম ব্যক্তি। আ এ নবী করিম আমাকে পুনঃ পুনঃ অর্থ দান করিতে লাগিলেন। উহার ফলে তিনি একসময় আমার নিকট প্রিয়তম ব্যক্তি হইয়া গেলেন। আরেক প্রকারের হইতেছে দুর্বল ঈমানের মুসলমান, যাহাদিগকে মাল দান করিলে তাহাদের ইসলামের উৎকৃষ্ট হইবে এবং তাদের ঈমান মজবুত হইবে বলে, মানে টাকা দিয়ে ঈমানটাকে মজবুত করা। মানে ইসলামের বিশ্বাসটাকে টাকা দিয়ে মানে কিছু মুসলমান আছে যাদের ঈমানটা দুর্বল, তাদেরকে আবার কিছু মাল-টাল দিলে তারা আবার ইসলামের প্রতি আবার মানে আকৃষ্ট হয়ে যায়।
তারা হয়তো ছুটে যেত ইসলামের থেকে, কিন্তু তারা আবার মালটাল পাইলে, টাকা পয়সা ঠিকঠাক মতো পাইলে তারা আবার ইসলামে বিশ্বাসটা ফিরা পায়, আল্লাহর উপরে বিশ্বাসটা ফিরা পায়। মানে টাকার উপরে, আল্লাহর উপরে বিশ্বাসটা টাকার উপরে অনেকখানি নির্ভর করতেছে। মানে টাকা দিয়ে আল্লাহ বিশ্বাস করো, টাকা লাও আল্লাহ, আল্লাহ বিশ্বাস করো, টাকার বিনিময়ে আল্লাহ, টাকার বিনিময়ে আল্লাহ, টাকার বিনিময়ে আল্লাহ। কি সুন্দর সিস্টেম নবী করে গেছেন। দেখি আমরা এখানে আরো কি বলা আছে। নবী করিম আল্লাহর দুর্বল ইমানের মুসলমানগণ যাহাদিগকে তিনি মক্কা বিজয়ের পর হত্যা না করিয়া এবং অন্য কোন প্রকার শাস্তি না দিয়ে ছাড়িয়ে দিয়েছিলেন, তাহাদের নেতৃবৃন্দকে হুনায়নের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মালের একটি বিরাট অংশ দান করিয়াছিলেন। তিনি তাহাদিগকে এক একজনকে 100 করিয়া উটদান করিয়াছিলেন এবং বলিয়াছিলেন, আমি কখনো কখনো এরূপ লোককে যে আমার নিকট অধিকতর প্রিয় অর্থদান না করিয়া এইরূপ লোককে অর্থদান করি যে আমার নিকট অল্পতর প্রিয়। আমি উহা এই আশঙ্কায় করিয়া থাকি যে সে ব্যক্তি অর্থ না পাইলে ইসলাম ত্যাগ করিবে, ফলে আল্লাহ তাআলা তাহাকে উল্টামুখী করিয়া জাহান্নামে নিক্ষেপ করিবেন। মানে টাকা না পাইলে বেটা কিন্তু ইসলাম ত্যাগ করে ফেলতে পারে, আল্লাহর উপর বিশ্বাসটা চলে যেতে পারে। এজন্য মুহাম্মদ কর্তৃক টাকা দিয়া তাদেরকে ইসলামের প্রতি আবার নিয়ে আসতো, টাকার লোভে যেন তারা ইসলামে আবার চলে আসে। আবু সাইদ খুদরি হইতে বুখারী শরীফ এবং মুসলিম শরীফে বর্ণিত রহিয়াছে, একদা আলী ইয়ামান হইতে রাসূলুল্লাহর নিকট এক খণ্ড স্বর্ণ যাহার সহিত উহার খনির মাটি মিশ্রিত ছিল পাঠাইলেন। নবী উহাকে 4 জন লোকের মধ্যে বন্টন করিয়া দিলেন। আকার ব্লা। নবী করিম বলেছেন, আমি তাহাদিগকে সাদকার মাল দান করিয়া তাহাদের অন্তরে ইসলামের প্রতি অধিকতর মহব্বত সৃষ্টি করিতে চেষ্টা করিতেছি। মানে টাকার বিনিময়ে তোমরা ইসলাম নাও। পরের পৃষ্ঠাতে বলা আছে, আবার কখনো কখনো কোনো ব্যক্তিকে এই উদ্দেশ্যে সাদকার মাল দান করা হয় যে উহার ফলে তাহার ন্যায় অপরাপর ব্যক্তি ইসলামের প্রতি আকৃষ্ট হইয়া মুসলমান হইবে। উপরোক্ত প্রকারের লোকগণও যাহাদিগকে মুসলমানের প্রতি বিনীত অথবা ইসলামের প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে এই অন্তর্ভুক্ত। ফিকাহ শাস্ত্রের বড় বড় গ্রন্থে এত সম্পর্কিত বিস্তারিত বিবরণ উল্লেখ রহিয়াছে। আচ্ছা, নিচে আরো কি বলা আছে পড়ি। মুসলমানগণ পূর্বের ন্যায় দুর্বল ও অক্ষম নাই, সবল করিয়াছেন। এইরকম এরকম বলা আছে। তার মানে নবী মোহাম্মদ এই কাজটা করতো, টাকা পয়সা দিয়ে, টাকার বিনিময়ে আল্লাহ, টাকার বিনিময়ে ইসলাম, এই প্রথাটা নবী মোহাম্মদ চালু করে গেছিল। তার মানে তো নবী মোহাম্মদ তো, আমি তো দেখতে পাচ্ছি নবী মোহাম্মদ সরাসরি ঘুষ দিয়ে ইসলামে আনতো। তাহলে ঘুষটা তো ইসলামে কোনো ব্যাপার বলে আমার কাছে মনে হচ্ছে না। আপনি কি আমাকে দেখাতে পারবেন যে ঘুষ বলে ঘুষের বিষয়ে ইসলামে কি বলা আছে? আপনি কিছু দলিল দেখাতে পারবেন আমাকে? না ভাইয়া, আমার কথা হচ্ছে মানে ইসলামে কি আছে না আছে সেটা পরে, কিন্তু আমি জানতে চাচ্ছি আপনারা নৈতিকভাবে এটা কি মনে করেন এটা সঠিক পদ্ধতি? না, ঘুষটাকে তো ঘুষ নেয়া দেয়া যেটা হচ্ছে, যেটাকে আমরা বুঝতে পারি যেটাতে অন্যের রাইট ভায়োলেট হচ্ছে। যেমন ধরেন আপনি যখন একটা ইন্টারভিউ দিতে গেছেন, আপনি হয়তো যোগ্য ক্যান্ডিডেট না। হুম? আপনি মনে করেন একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেছেন। কিন্তু আপনি সেখানে একজন যোগ্য ক্যান্ডিডেট না। তখন আপনি যে ১০০ টাকা ঘুষ দিয়ে আপনি সেই জায়গাটা পেয়ে গেলেন। সেই চাকরিটা পেয়ে গেলেন। এখন আপনি সেই চাকরিতে জয়েন করার মাধ্যমে আপনি তো অন্যের একটা অধিকার হরণ করছেন। অন্যের কোন অধিকারটা হরণ করছেন? যে আরেকটা ক্যান্ডিডেট ছিল, যে ছিল যোগ্য, যোগ্য, আরেকজন রাইট? ক্যান্ডিডেট ছিল, যে ছিল যোগ্য, সে, তার কাছে টাকা নাই, কিন্তু সে চাকরিটা পাইল না। এই কারণে তার অধিকারটা ভায়োলেট হইল। তার মেধা আছে, যোগ্যতা আছে, কিন্তু তারপরেও সে চাকরিটা পাইল না। আপনি তার চাকরিটা, টাকার বিনিময়ে আপনি তার চাকরিটা নিয়ে নিছেন। মানে আপনি তার চাকরিটা আসলে চুরি করছেন। তার চাকরিটা তার কাছ থেকে ছিনায় নিছেন। তার পাওয়ার কথা ছিল, কিন্তু তাকে না দিয়ে আপনি আপনার টাকার বিনিময়ে আপনি সেই জিনিসটা, তার অধিকারটাকে আপনি ভায়োলেট করে হ্যাঁ ফেলছেন। ভাইয়া, আর বুঝতে পেরেছি, বুঝতে একটু পেরেছি। শেষ করে নিই, তাহলে একটু শেষ করে নিই, একটু শেষ করে নিই হ্যাঁ, ভাই, একটু শেষ করে নিই। আরেকটু আছে শিওর, তো, শিওর। আরেকটু আছে। এবং আপনি যদি চাকরিটা পানও, তারপরেও আপনার যেহেতু সেই মেধা বা যোগ্যতা আসলে নাই, আপনি টাকার বিনিময়ে সেখানে গেছেন। তার মানে আপনি সেই পজিশনে আপনি ভালো কিছু করতেও পারবেন না। মনে করেন আপনাকে একটা আ এমন একটা চাকরিতে আপনি গেছেন, যেই চাকরিটা দিয়ে ব্রিজ বানায় মনে করেন। এখন আপনি যেটা করবেন যে ব্রিজটা ঠিকভাবে বানাবেন না। তখন সেই ব্রিজটা একসময় ভেঙে পড়তে পারে এবং সেই ভেঙে পড়লে বিপুল পরিমাণ মানুষের জীবন হুমকির সম্মুখীন হয়ে যেতে পারে। বা আপনি ধরেন এমন একটা চাকরি পাইছেন যেটা দ্বারা মনে করেন মানে মানে একটা হাসপাতালের প্রধানের চাকরি পাইছেন। আপনি যেহেতু ঘুষ দিয়ে চাকরিটা পাইছেন, সেহেতু আপনি সেটার জন্য যোগ্য না, মেধাবী না। এই কারণে আপনি সে কাজে অনেক কিছু ভুলভাল করবেন। ভুলভাল করার কারণে সেটার জন্য বিপুল পরিমাণ মানুষ সেটার কারণে ভুক্তভোগী হবে। এবং যেটার ফলাফল প্রচুর পরিমাণে মানুষের ভোগ করতে হবে। এই সমস্ত কারণে যেহেতু আপনি অন্যের রাইট ভায়োলেট করতেছেন, সেহেতু এটা একটা অনৈতিক কাজ। হ্যাঁ, বলেন। আচ্ছা, তাহলে একটা জিনিস মানে ক্লিয়ার হলাম যে ঘুষটাকে তাহলে আপনারাও সাপোর্ট করছেন না। আচ্ছা, এবার সুদ সম্পর্কে ভাইয়া একটু জানতে চাচ্ছি যে সুদটা, ধরেন আপনার থেকে আমি ব্যবসায়িক কারণে আপনার থেকে 10 লাখ টাকা নিলাম। হ্যাঁ, এখন আমি পরিশ্রম করলাম, হাড়ভাঙ্গা পরিশ্রম করে 10 লাখ টাকায় আমার ব্যবসায় খাটিয়ে আমি যে লাভটা করতেছি, বাট আপনার এখানে কোনো কায়িক শ্রম নাই, হ্যাঁ, কোনো মেধা নাই, কোনো কিছু নাই। আপনি জাস্ট 10 লাখ টাকা যেভাবে হোক আপনি পিতৃ সম্পত্তি বা ধরেন যে কোনো ভাবে 10 লাখ টাকা আপনার কাছে সঞ্চয়ী ছিল, সেটা আমাকে দিলেন। আমি ব্যবসা বাণিজ্য করে কিন্তু করে আমি আপনাকে কেন দেখা দিব? গেল যে আমি প্রতি আপনাকে মাসে আস্তে, আস্তে আমি আপনাকে কেন দিব ৳১০,০০,০০০?
10 লাখ টাকা ধরেন আমার সহযোগিতার জন্য দিলেন যে না, না ব্যবসা সহযোগিতার জন্য করছি। ভাই মনে করেন বাংলাদেশ পদ্মা সেতু বানাবে। হ্যাঁ? এটার জন্য হুম, ৪০,০০০ কোটি টাকা লাগবে। হুম, হুম। ৪০,০০০ কোটি টাকা লাগবে। এখন ৪০,০০০ কোটি টাকা কোন বেটায় আছে এরকম পৃথিবীর কোন পাগলায় আছে যে ৪০,০০০ কোটি টাকা সহযোগিতার জন্য দিবে? তাইলে তো ধরেন সহযোগিতা যদি না পাওয়া যায় তাহলে কি বাংলাদেশ আ মনে করেন বাংলাদেশে এখন একটা দুর্ভিক্ষ হইছে, হ্যাঁ? হুম, ইমিডিয়েটলি বিরাট পরিমাণ মনে করেন একটা বিরাট জলোচ্ছ্বাস হইছে। জলোচ্ছ্বাসে বাংলাদেশে বিরাট পরিমাণ ক্ষয়ক্ষতি হইছে। বিপুল পরিমাণ দুর্যোগ অবস্থা, বন্যা হয়ে পুরা ভাইসা গেছে। এখন এই রকমের অবস্থাতে আমাদের ইমিডিয়েটলি ৳৫০,০০০ কোটি টাকা দরকার। ইমিডিয়েটলি ৳৫০,০০০ কোটি টাকা হইলে আমরা এই মানে বিরাট একটা পরিস্থিতি যে বিরাট একটা দুর্যোগ হইছে এটাকে আমরা সামাল দিতে পারব। এখন হুম। কোন পাগলে আছে দুনিয়ার যে আমাদেরকে হুদাহুদি সহযোগিতা করার জন্য যদি পৃথিবীতে আমরা কাউকে খুঁজে না পাই এরকম সহযোগিতা করার মতো লোক ৳৫০,০০০ কোটি টাকা দিবে। তাইলে কি আমাদের কি হবে তখন আমরা কি করব? আচ্ছা সেটা ধরেন হাওলাত হিসেবে দিতে পারে না, না নির্দিষ্ট হাওলাত একটা হিসেবে কেউ সময়ের দিচ্ছে জন্য। না তো। কোন পাগলে আছে দুনিয়ায় এমন কোন পাগলা আছে যে আমাকে ৫০,০০০ কোটি টাকা হাওলাত হিসেবে এমনে দিয়ে দিবে? কোন ছাগলে আছে? আমি তো দুনিয়াতে এরকম কোন ছাগল চিনি না ভাই। আপনি চিনেন এরকম কোন ছাগল? তাইলে সেই ছাগলটা আমার একটু বলেন। আমি তার থেকে ৫০,০০০ কোটি টাকা ধার নিতে চাই ভাই। সেই ছাগলটা আপনি দিবেন আমারে ভাই? একটু কন তো ভাই ৫০,০০০ কোটি টাকা ধার দেন তো আমার একটু। আচ্ছা ভাইয়া এখানে ধরেন আপনি আমার যদি নিকট আত্মীয় বা কোনো ফ্রেন্ড সার্কেলের হয়ে তাহলে থাকেন তো তাহলে নিকটাত্মীয় ধরেন মনে আমার করেন যদি নাই। সামর্থ্য একজন থাকে। একজন ভাই একজন মানুষের মনে করেন নিকটাত্মীয় নাই। তারও তো লোন লাগবে। মনে করেন একজন কৃষক। সে তার হুম, কাছে তার কোন নিকটাত্মীয় নাই। তার তো লোন লাগবে। তার যে এবার যে সে চাষটা করবে, সে যখন হুম, দা দা মানে বীজগুলা কিনবে এবং ফসলে যে হুম, একটা ট্রাক্টর তার কিনতে হবে। একটা ট্রাক্টর কিনতে পারলে সে ফসলটা ভালোভাবে ফলাইতে পারবে। এই হুম, হুম। ট্রাক্টরটা কেনা এবং এই ফসলগুলা ফলানো তার কোন আত্মীয়স্বজন নাই। তাহলে সে কোত্থেকে পাবে টাকাটা? আত্মীয়-স্বজন না থাকলে অবশ্যই তার পাড়া প্রতিবেশী বা এমন কেউ তাকে হেল্প করতে পারে যদি ভালো মানুষ হয়ে থাকে। মানে এটার জন্য সারা জীবন তার মানে করতে হবে যে, কোন এরকম পাগলা আছে এলাকায় যে আমারে ৳১,০০,০০০ টাকা দিব। ভাই আপনি কি আমার ৳১,০০,০০০ দিবেন? ভাই দেন না ভাই। আমি কোন আমি ৳১,০০,০০০ আবার ফেরত দিয়ে দিবো। ৫ বছর পর আমি ৳১,০০,০০০ মানে এভাবে তার রাস্তায়, রাস্তায় ঘুরতে হবে। কোন পাগলায় আছে, কোন পাগলের কাছ থেকে আমি ৳১,০০,০০০ বিনা সুদে নিতে পারি। ভাই আপনি কি পাইছেন এরকম খুইজা? কাউরে আমারে দিতে পারবেন খুইজা যে আমারে ৳৫০,০০০ কোটি টাকা ধার দিবে? আমারে খুঁজা দেন তো একটু ভাই। আমি একটু ৳৫০,০০০ কোটি টাকা তার তো সামর্থ্যের মধ্যে থাকতে হবে। আপনি যদি এটা বলেন যে ৳৫০,০০০ দিবে কিনা, হ্যাঁ? ৫০,০০০ ধরেন তার সামর্থ্যে আচ্ছা ঠিক আছে। ৳৫০,০০০ ৫০,০০০ আছে। করে ৫০,০০০ করে এরকম ৫০০ জন লোকরে আমার একটু খুঁজা দেন। ৫০,০০০ করে দিবে, ৫০০ জন লোকরে আমার একটু খুঁজা দেন আপনি। আমার একটু ৫০,০০০ টাকা দিবে। আমি ১০ বছর পরে তাদের ৳৫০,০০০ ফেরত দিয়ে দিবো। ১০ বছর পরে এই ৳৫০,০০০ র হবে, ইনফ্লেশন হবে। ইনফ্লেশন এ তো এই ৳৫০,০০০ র দাম আরো কমে যাবে। তখন তো ওই ৳৫০,০০০ দাম ৫০,০০০ থাকবে না। তখন ৳৫০,০০০ দাম থাকবে। এখনকার যদি আমি ৫০,০০০ নিই তখন সেই ৫০,০০০ হয়ে যাবে আরো অনেক কম দাম হয়ে যাবে সেই টাকাটার। ইনফ্লেশন হয় না? আপনি ইনফ্লেশন হয় যে এটা জানেন? যে টাকার যে অবমূল্যায়ন হয়, টাকার যে দাম কমে যায় এটা বোঝেন আপনি? হ্যাঁ, হ্যাঁ, সেটা জানি। তো ভাই এই জিনিসগুলা যদি আচ্ছা অর্থনীতির এই ভাইয়া বিষয়গুলো যদি হ্যাঁ, আপনার জানা থাকে আপনি তো এই রকমের উদ্ভট কথাবার্তা কইতেন না। না, না যে এটা উদ্ভট কি কথা না। এটা কথাটা শুনে এটা নেন, মোটেও কথাটা শুনে নেন, কথাটা মোটেও শুনে নেন, কথাটা শুনে নেন। একটা দেশের ইকোনমি কি এভাবে রান করবে যে আমরা একটু দেখি তো কেউ দেয় নাকি আমাকে টাকা? ভাই দিবেন ভাই, কিছু টাকা দিবেন ভাই। ও আমেরিকা আমারে কিছু টাকা দিবা ভাই? আমি কিন্তু সুদ টুদ দিতে পারব না ভাই। আমারে কিছু টাকা দাও না ভাই। প্লিজ লাগে। আমাকে আত্মীয় হও তো তুমি কত আমাকে আত্মীয় হও। মানে পৃথিবীর বিশ্ব ব্যবস্থা অর্থনীতি কি এইভাবে চালু হবে যে মানে গিয়া কাকতি মিনতি করবে। দাও না ভাই, দাও না ভাই। প্লিজ লাগে ভাই। আমারে একটু দাও না ভাই। আমাকে পদ্মা সেতু বানাবো ৳৪০,০০০ কোটি টাকা লাগবো। দাও না ভাই, সুদ দিব না। দাও না ভাই, দাও না ভাই, দাও না। এরকম আত্মীয়স্বজন পাড়া প্রতিবেশী কইরা ৪০,০০০ কোটি টাকা আইনা পদ্মা সেতু বানাইবো নাকি? হ্যাঁ ভাই? না সেভাবে তো অবশ্যই কেউ দিবেও না বা সেও চাইবে না। হ্যাঁ? এটা আমি না যেটা আপনাকে তারপর মনে করেন মানে করোনা বুঝাতে হইল। চাচ্ছি ভাইয়া। করোনার জন্য অনেকগুলা বড়, বড় দেশ কয়েক বিলিয়ন করে ডলার দিছে। হ্যাঁ? এবং এই করোনাটাকে এই বিলিয়ন, বিলিয়ন ডলার দিয়ে এটাকে মোকাবেলা করা গেছে। এই করোনা পরিস্থিতিটাকে মোকাবেলা করা গেছে। এই সময় তো বিরাট অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হইছে। এই সময় হুম, যদি তারা যদি এমনে, এমনে টাকা চাইতো যে সুদ দিব না এমনে, এমনে টাকা দাও। ভাই আমার কোন পাগলে এই এমনে, এমনে টাকা ভাই দিবে এই জিনিসটা আমি বুঝতেছি না। আমি একটু বলি। না, আপনি আমাকে এই জিনিসটা বলেন। আপনাকে যেটা জিজ্ঞেস করি সেটা না বইলে আপনি অন্য কথা বলা শুরু করেন। না আপনাকে আমি রোহিঙ্গারা জিজ্ঞেস এই যে করছি বাংলাদেশে আশ্রয় নিছে, হ্যাঁ? বিভিন্ন দেশ থেকে তো সাহায্য সহযোগিতা করে তাদেরকে এই চালাচ্ছে বিভিন্ন সাহায্য এনজিও বা সহযোগিতা ইয়ে। সাহায্য হ্যাঁ, সহযোগিতা তো তারা দিলে আপনি পাইবেন, না দিলে পাইবেন না। এটার তো কোনো গ্যারান্টি হ্যাঁ, নাই ভাই। হ্যাঁ। এটার তো কোনো এমন না যে তারা সাহায্য দিতে বাধ্য, তা তো না। এটার তো কোনো কিন্তু লোনটাও তো গ্যারান্টি ভাই জিনিস গ্যারান্টি নাই। পদ্মা সেতুর জন্য তো বিশ্বব্যাংক থেকে ইসলামী যে ভাই, লোন আপনার চেয়েছে ইসলামী বিপ্লব সেটাও ভাই, তো পায় নাই। ইসলামী বিপ্লব ভাই কথাটা শুনে নেন।
যদি মানে বিশ্বব্যাংক থেকে না পাওয়া যায় অন্য জায়গা থেকেও লোন নেওয়া যায়। জাপান আছে, চীন আছে, ভারত আছে, আমেরিকা হুম, আছে। অনেক জায়গায় লোন নেয়ার মতো স্কোপের কোনো অভাব নেই। লোন যদি না পাওয়া হুম, যায়, ওই বিশ্বব্যাংকের লোনটা হচ্ছে অত্যন্ত অ কম সুদের। এই কারণে বিশ্বব্যাংক, IMF এদের লোনটা বাংলাদেশের দরকার। এই লোনটার জন্য সবাই লালায়িত থাকে। আপনি দেখবেন যেই হুম, ব্যাংকটা থেকে লোনগুলা দেয় সেগুলো অত্যন্ত অল্প সুদে এবং যেই শর্তগুলা থাকে সেই শর্তগুলা খুবই সিম্পল শর্ত থাকে। তখন এই লোনটা নেয়ার জন্য মানুষের ভিতরে কাড়াকাড়ি পড়ে যায়। ঠিক আছে? কিন্তু কিছু হুম, লোন থাকে মনে করেন হাউস বিল্ডিং লোন, বাংলাদেশে যে হাউস বিল্ডিং লোন, এইটা নেয়ার হুম, জন্য মানুষের ভিতরে কাড়াকাড়ি পড়ে যায়। কারণ এটা খুব সিম্পল, এটা সহজ। এটার মানে পরিশোধ করাটাও সহজ, এটা পাওয়াটা একটু কঠিন কিন্তু পরিশোধ করাটা খুব সহজ। শর্তগুলা সিম্পল। কিন্তু হুম, যেই মানে লোনগুলা আবার একটু প্রবলেমেটিক সেগুলা মানুষ সাধারণত নিতে চায় না। এই যে হুম। মানে হাউস বিল্ডিং লোন যে আপনি নেন, বাংলাদেশে বা ঢাকায় বাসা-টাসা বাড়ি-টাড়ি করতে গেলে হাউস বিল্ডিং লোন যে নেন, পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে এইভাবে লোন দরকার হবে। লোন আপনার নিতে হবে। বা আপনি যদি এখন আমেরিকাতে আসেন বা ব্রিটেনে আসেন, আপনি যদি একটা বাড়ি কিনতে চান, 100% আপনার লোন নিতে হবে। আপনি যদি ক্রেডিট কার্ড নেন একটা, ক্রেডিট কার্ড নিলে 100% লোনে আপনার এই জিনিসটা চলবে এবং আপনার অ্যাকাউন্ট থেকে মানে মাসে কিছু টাকা লোন হিসেবে ইন্টারেস্ট হিসেবে কেটে নিবে তারা। অ্যান্ড আপনি যদি বলেন যে মানে আপনি সারা জীবন এভাবে দয়া দাক্ষিণ্যের উপরে মানুষের দয়া দাক্ষ যদি দেয় ভাই ৳১,০০,০০০ আমারে যদি দেয়, দেহি তো একটু ঘুইরা-টুইরা। এই দয়া দাক্ষিণ্যের উপরে তো ভাই ইকোনমি চলবে না না। ভাইয়া, আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি আমাকে 1,00,000 দিলেন, ঠিক আছে। আমি হয়তো আপনাকে মাসে মনে করেন ব্যবসা করে আমি আপনাকে বড়জোর হয়তো আমি 1,000 আপনাকে মনে কেন করেন আমার দিব প্রফিট সেটা থেকে। আপনাকে আমি কেন ৳১,০০,০০০ দিব সেটা আগে আমাকে একটু ক্লিয়ার করেন। কেন দিব? আচ্ছা, 1,00,000 আমাকে দিবেন, আমি বিজনেস করে যেটা লাভ হবে সেটার একটা অংশ, জাস্ট নো এটা কেন মানে রিস্ক যেটা। কেন রিস্ক নিবে আপনার উপরে রিস্ক নিবে কেন কেউ? ধরেন আমি একজন ইনভেস্টর, ধরেন আমার চাকরি বাকরি করে মাসে ধরেন ৩০-৪০ হাজার টাকা আমি অ্যাসেট রাখতে পারি, বা ধরেন আমি ১০ হাজার টাকা মাসে অ্যাসেট রাখতে পারি এবং আমি ওটা ২ বছর করে ধরেন আমার ২ লাখ টাকার মতো হইলো। আম, আমি ওই ২ লাখ টাকাটা আমি আপনাকে কেন দিব? আপনি যদি আমাকে গ্যারান্টি না দেন, ধরেন আমি আপনার ব্যবসায় এসে ইয়ে করতে পারবো না, প্রতিনিয়ত এসে ব্যবসায় বসতে পারবো না, আপনি আমাকে সঠিকটা দিতেছেন না ভুলভাল দিতেছেন, আপনি লাভ করে লস দেখাইতেছেন না লস করে লাভ দেখাইতেছেন, এটা আমার দেখার মতো সময় নেই। মানে আপনি আমি একটা কিভাবে ফিক্সড করে দিলেন, কিভাবে এই আপনার ওটা অ্যামাউন্টটা মানে দিতে হবে আপনাকে। তার তো ওটা সুদই হইলো। না আপনি যদি ওটার মধ্যে মনে আর করেন সুদের মধ্যে পার্থক্য কোথায়? আপনি যদি পেঁয়াজের ব্যবসা করেন এবং পেঁয়াজের ব্যবসা করে যদি আপনি ধরা খান, আসিফ ভাই, আপনি আমি কেন ধরেন আপনার থেকে ধরা আপনি আমার খাবো? কাছ থেকে সরি আসিফ ভাই, ধরেন আপনি আমার কাছ থেকে আমি আপনার কাছে টাকা নিলাম, আপনি আমাকে ২টা অপশন দিলেন। এক হচ্ছে আপনি আম, 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 আমি আমি আপনাকে ২টা অপশন দিলাম, আমি এই ব্যবসা করবো, ব্যবসা করে আপনার লাভ হলে লাভ হইব, লস হলে লস, আপনার আমার দুজনের টাকা গেছে। আর আপনি আমাকে হুম। টাকা দিলেন, আমি হচ্ছে আপনাকে মাসে মাসে সার্টেন অ্যামাউন্ট অফ টাকা দিব। এই দুইটার মধ্যে কোনটা সুদ ভাই? হ্যাঁ, ইসলামিক দৃষ্টিকোণ থেকে তো যেটা আপনি ওই যে লসটা মানে মানবেন না, হ্যাঁ। আপনি লস করেন বা লাভ করেন কিন্তু আমাকে মান্থলি এই অ্যামাউন্টটা দিতে হবে, সেটা সুদ হ্যাঁ, পড়ে। সেটা তো সুদ। তো আপনি তো সেই সুদের হ্যাঁ, কথাই বললেন। হ্যাঁ, সেই সুদের কথা তাহলে বলেন আমি এখন। আমি কেন আপনাকে ট্রাস্ট করে টাকা দিতে যাবো? হ্যাঁ, কেন দিতে যাবেন? এখন কেন দিতে যাবেন সেটা তো মানে প্রশ্ন আছে। আর সেকেন্ডলি হচ্ছে এখন ধরেন আমাদের বাংলাদেশের যেটা আচ্ছা মানে প্রশ্ন আছে, উত্তরটা দেন। প্রশ্ন আছে, উত্তরটা উত্তরটা দেন। উত্তরটা দেন। এটা মানবিক দৃষ্টিকোণ থেকে দিতে পারেন। আরে ভাই যদি আপনি মানবিক আমার কোনো দৃষ্টিকোণ থেকে কি বিশ্ব ব্যবস্থা চলবে নাকি? মানবিক দৃষ্টিকোণ থেকে কি বিশ্ব ব্যবস্থা চলে নাকি? ইকোনমি কি মানবিক হয়ে রান করে নাকি? একটা দেশের ইকোনমি কি মানবিক? ও ভাই ওরে দুর্গা বিকা এটা কি মাদ্রাসা নাকি ভাই যে মানে মানবিক হইয়া মানুষেরে এই ২ পয়সা দিতে দিবে? পুরো বিশ্বটা কি পাকিস্তান বানাবেন? পুরো বিশ্বটা কি ইকোনমিক অবস্থা পাকিস্তানের যে বেকার ভিক্ষায় চলতেছে এটা বানাবেন? বাংলাদেশে তো একটা বড় অংশ আপনার ফরেন এইডে চলে। আপনি পুরো বিশ্বকে এরকম পাকিস্তান বানাইতে যাচ্ছেন মানবিক দৃষ্টিকোণ থেকে, যে মানবিক, যেই পুরো বিশ্বকে আমি আমার ইসলামিক খেলাফত দ্বারা নিজের দখলে আনতে চাই, সেই বিশ্বের দিকে আমি হাত পাইতাম মানবতা দেখায় আমাকে মনে করেন মনে করেন আমেরিকার প্রেসিডেন্টের পায়ে গিয়া ধরলো শেখ হাসিনা। হুজুর আমাকে জিজিয়া একটু দিবা না তো টাকা দাও, ভিক্ষা কিছু দাও প্লিজ, আসিফ ভাই, জিজিয়া দিবা না তো ভিক্ষা দাও। তোমার কি একটু ওটা মানবতা নাই? ভালো। তোমার কি একটু মানবতা হবে না? আমাকে একটু টাকা দিবা? আমরা কি একটু টাকা পেতে পারি না? আমি একটু ইয়া করব। এটা কেমন কথা? এইভাবে মানবিক হইয়া মানে হ্যাঁ, মানবিক কেউ হইলে হইতে পারে। কিন্তু মানবিক তো যে কেউ হবেই এটার তো কোনো গ্যারান্টি নাই তা ভাই। আবার আপনি কোন মনে সার্টেন গ্রুপ চাচ্ছে সেই মানবিকতা, আসিফ ভাই? চিন্তা করেন কোন সার্টেন গ্রুপ চাচ্ছে, যে সার্টেন গ্রুপটা পুরো বিশ্বকে দখল করতে চায়। তা- এটা হইতেছে ফরাজ ভাই আমরা এই টাকা দিয়ে অস্ত্র-শস্ত্র কিনবো। এইজন্য আমাকে মানবিক হয়ে কিছু টাকা দাও যেন আমরা কিছু অস্ত্র-শস্ত্র কিনা তোমাদের উপরে আক্রমণাত্মক জিহাদ চালাইতে পারি। তোমাদের মা-বেটিকে গনিমতের মাল বানাইতে পারি। হ্যাঁ, এইজন্য মানবিক হয়ে প্লিজ লাগে আমাকে একটু টাকা দাও। আর যদি তুমি না দাও, কোথায় তোমার মানবতা? ভাই গো, তোমরা এত অমানবিক কেন? কি কাহিনী আসলে দেখছেন?
মানে এই যে ভাই আপনারা যে মাদ্রাসা পুরা বাংলাদেশকে যে একটা মাদ্রাসা বানাইতে চাচ্ছেন আপনি, মনে হচ্ছে আপনার কথা শুনে পুরা বাংলাদেশ একটা কওমি মাদ্রাসা হবে। রাস্তায় রাস্তায় ভিক্ষার ঝুলি নিয়ে লোকজন ঘুরবে, আমাকে স্কুলের এটা লাগবো, একটু কিছু কিছু ভিক্ষা দেন ভাই, কিছু টাকা দেন, কিছু টাকা দিয়া যান, আমরা গরিব ইনসান, আমার কিছু টাকা দিয়া যান, এগুলা না হতে আসিফ থাকবে। ভাই, আমি একটু বলি এইগুলা প্লিজ। এইভাবে তো ভাই বিশ্ব ব্যবস্থা চলবে না ভাই, এইভাবে ইকোনমি রান করে না। হ্যাঁ, এইভাবে না মানবিক বুঝতে হইয়া ভাই পেরেছি। আমি আমার আমি আমার সঞ্চয়ের টাকা তো ওই জায়গায় ইনভেস্ট করবো যেখানে আমি জানি যে আমার টাকাটা সেফ থাকবে, এবং যেহেতু আমি ওইখানে যাই ইনভেস্টিগেট করতে পারতেছি না, সেই সময়টা আমার হইতেছে না বা সেই কন্ডিশনটা আমার নাই, ওইখান থেকে আমার সার্টেন অ্যামাউন্ট অফ টাকা আসবে, আমি তো ওই জায়গায় ইনভেস্ট করবো রেদার দেন সেই কেউ পরিমাণটা আমার বললো কত ভাই ভাইয়া? একটু শেষ করে নি। এটা তো সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। আপনি যদি সুদের কোন কোন পরিমাণ সুদ হচ্ছে গিয়া মানবিক বা রিজনেবল সেটা নিয়ে ডিসকাস করতে চান, সেখানে তো আর কোনো কথাই নেই, বিকজ আপনি তো ওইখানে অলরেডি ইসলামিক ব্যবস্থা অ্যাসাইড করেই ফেলাইছেন। আপনি আমি যেটা বলছিলাম যে কোনটাতে আমার ইনভেস্ট করা উচিত বা কোনটাতে আমি ইনভেস্ট করব, আপনি একটা সাইড হচ্ছে যে আমাকে সার্টেন অ্যামাউন্ট অফ টাকা দিচ্ছে, এটা যতই কম বেশি যেটাই হোক, এটা দুই পক্ষের এগ্রিমেন্টের উপরে মূলত ডিপেন্ড করবে। Then আর সেকেন্ড যেটা ইয়ে হচ্ছে যে আমি মানবিক দৃষ্টিকোণ থেকে একজনের টাকা দিব, এই বন্ডামি করলে আমার লাভ, সে যদি আমার ঠিক মতো টাকা দেয় আমার লাভ, আমার যেহেতু দেখার ইয়ে নেই, মানে আমার ইনভেস্টিগেট করার ইয়ে নেই, আমার তার উপর জাস্ট ভরসা করে বসে থাকতে হবে, যে কদিন টাকা দিতেছে যেদিন বাইরে চলে যাবে সেখানে আর কিচ্ছু বলার নেই আমার। এইভাবে তো ভাই আমি ইনভেস্ট করবো না, আমি আচ্ছা আমার ফিউচার তো এইভাবে ইয়ে করবো না। ফারাজ ভাই, আচ্ছা ভাইয়া, আমি কয়েকটা কথা বলতে চাচ্ছি, একটু কথা শুনে নিন ইসলামী বিপ্লব ভাই। মানে সারা পৃথিবী এখন রান করতেছে কিছু বড় বড় কোম্পানি আছে, যে কোম্পানিগুলো এখন সারা পৃথিবীতে একদম ছড়ি ঘুরাইতেছে। সেই কোম্পানিগুলোর ভিতরে একটা হচ্ছে গুগল, একটা হচ্ছে এই যে ইলন মাস্কের যে মাইক্রোসফট, হ্যাঁ মাইক্রোসফট অ্যাপেল, আছে, অ্যাপেল আছে, তারপরে ইলন মাস্কের যে এই টুইটার আছে, এবং অন্যান্য যে অ্যামাজন.কম আছে। হুম। যে টেসলা কোম্পানি যে এখন বানাচ্ছে, প্রজেক্ট এক্স আছে। এই যে প্রত্যেকটা যে ইন্ডাস্ট্রি যে মানে ডেভেলপ করছে, হ্যাঁ, ডেভেলপ মানে ইনিশিয়ালি তাদের বিপুল পরিমাণ টাকা, তাদের সেই ইন্ডাস্ট্রির ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে তাদের বিপুল পরিমাণ টাকা লাগছে। এই বিপুল পরিমাণ টাকা কোনো একজন ব্যক্তি হুদাহুদি মানবিকভাবে একজনের দিয়ে দিবে ভাই, হ্যাঁ? এটা কল্পনা করাটা মানে আপনি কল্পনা করতে পারেন বাসায় বসে আল্লাহ পাক আপনারে মানে টাকা পাঠায় দিবে। এটা কল্পনা একজন মুমিন করতেই পারে। কিন্তু এটা আসলে বাস্তবসম্মত না, হ্যাঁ? যে এত মানে মনে করেন ইলন মাস্ক টেসলা কার বানানোর একটা তৈরি করবে, ফ্যাক্টরি তৈরি করবে। অ্যান্ড গিয়া সে রাস্তায় ঘুরতেছে। ভাই মানবিক হইয়া ১০০ করে টাকা দেন, আমি মানে টেসলা কোম্পানির ফ্যাক্টরি দিমু। এটা ভাই কোন এটা ভাই খুবই হাস্যকর কথা। এই ধরনের বড় কোম্পানিগুলা মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতেই যেই পরিমাণ টাকা লাগে, সেই টাকাগুলা ব্যাংক থেকেই নিতে হয়। হ্যাঁ? আল্টিমেটলি বিভিন্ন ধরনের ব্যাংক থেকে সুদ দিয়ে এই টাকাগুলা নিতে হয়, এবং এই কোম্পানিগুলা যেই কাজটা করে যে যখন তারা এই যে সুদ যে দিচ্ছে তাতে তো তাদের কোনো সমস্যা হচ্ছে না। তারা যখন প্রোডাক্টটা সেল করতে পারতেছে তখন তারা সুদটা পরিশোধ করে আবার তাদের ঠিক করে ফেলতে পারতেছে। হ্যাঁ? আপনি দেখেন Google, তারপরে হচ্ছে মানে মানে Facebook, তারপরে হচ্ছে গিয়ে এই Tesla, এরা প্রত্যেকেই Microsoft, এরা প্রত্যেকেই ইনিশিয়ালি ব্যাংক থেকে লোন নিয়েই বিপুল পরিমাণ লোন নিয়ে আস্তে করে শোধ দিয়েই এই কাজটা করেছে। তো এখানে সমস্যাটা কি? আপনি কেন মনে করছেন যে এইটা একটা সমস্যা? সেইটা এখন একটু বলেন তো। আর কোন কথা বইলেন না। আপনি আমাকে আমাদের কথা শুনে কেউ ইয়ে করে না যে কোনো কোম্পানিতে ইনভেস্ট করার বিপক্ষে আমরা না, যে কেউ কোনো কোম্পানিতে ইনভেস্ট করতে পারে। বা আমরা বলতেছি যে যে কোন মানে অর্থ ব্যবস্থার মধ্যে থেকে যে আপনি যদি সুদটা উঠায় দেন, তাহলে আহ, এক সাইড থেকে আপনি জাস্ট ইয়ে করে মানে অর্থ ব্যবস্থার একটা বিরাট ক্ষতি হবে, যারা একটা সেফ ইনকাম চাচ্ছে, একটা সার্টেন গ্রুপ অফ পিপল হয়তোবা ওই ভয়ে কখনো ইনভেস্টই করবে না তাদের তাদের অর্থ। আমি যদি দেখি যে হ্যাঁ একজন ব্যক্তি খুব ভালো ব্যবসা করতেছে, ধরেন আসিফ ভাইয়ের ধরেন একটা কোনো সাইড বিজনেস, ধরেন আসিফ ভাই ইসে কোনো একটা বার্লিনে কোনো একটা কফি শপ দিল, এবং আমি দেখলাম যে আসিফ ভাইয়ের কফি শপটা খুব ভালো চলতেছে, আসিফ ভাইয়ের এখন কোনো ইনভেস্টমেন্ট দরকার, সে তার কফি শপটাকে আরেকটু বড় করবে বা কফি শপের নতুন কোনো ইয়ে দরকার, সেখানে যদি আমাকে ইনভেস্ট করতে বলে, আমি যদি দেখি আসিফ ভাইয়ের ইয়েটা ভালো চলতেছে, আমি অফকোর্স এখানে ইনভেস্ট করতে পারি, সেটা ডিফারেন্ট কথা। কিন্তু আমাকে তো শুধুমাত্র আমার কাছে যদি অপশন থাকে যে আমি একটা সেফ ইনকাম পাচ্ছি রেদার দেন একটা রিস্ক, আমার কাছে তো সেফ ইনকামটাও ইয়ে হইতে পারে, মানে একসেপ্টেবল হতে পারে। সেফ ইনকাম করা যাবে না বা ওইটা ইসে ইসে যাবে না, ওটা করা যাবে না, এটা তো উদ্ভট কথা, আচ্ছা, তাই না আপনি আসিফ ভাই? ইসলামী বিপ্লব আচ্ছা ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে মানে ওই যে কোরআনে বলা আছে বা মুহাম্মদ নামক একটা মরু ডাকাত বলছে এই সুদ ভালো না। এছাড়া আপনার কাছে আর কি রিজন আছে যে এই যে ব্যাংকিং ব্যবস্থা যে মানে সুদ নিচ্ছে? হ্যাঁ, আমরা এটাও বলে দিয়েছি আপনাকে যে এক্সট্রিম লেভেলের সুদ যেগুলো সেগুলো অবশ্যই খারাপ। এগুলা প্রত্যেকটা গভর্নমেন্টই দেখে যেন কেউ এক্সট্রিম সুদ কারো কাছ থেকে নিতে না পারে। সেটা গভর্নমেন্টের পলিসির ভিতরেই আছে। আন্তর্জাতিকভাবে এটার বিরুদ্ধে পলিসি আছে যে এই পর্যন্ত সুদ নেওয়া যাবে। কিন্তু আপনি আমাদেরকে এই জিনিসটা বলেন যে ওই যে মরু ডাকাত এক মানে গনিমতের মাল ভোগকারী, শিশু ধর্ষণকারী এক বেটা হ্যাঁ বইলা আসিফ গেছে। ভাইয়া, এছাড়া এছাড়া আপনার কাছে আর কি রিজন আছে যে সুদটা খারাপ? এইটার মানে সপক্ষে আপনার কাছে কি রিজন আছে সেটা বলেন তো? ভাইয়া খারাপ
ভালো সেটা আমি বলছি না, আমি বুঝতে চাচ্ছি আপনাদের থেকে যে যদি সুদটা খারাপ না হয়ে থাকে তাহলে এই সমস্ত এই যে ব্যাংকিং প্রতিষ্ঠান, বিশেষ করে ইসলামী যে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো আছে, তারা ইসলামের দোহাই দিয়ে ওখানে আপনার দেখা গেছে সুদকে তারা হারাম মনে করে, এবং কোরআন হাদিসের আলোকে সুদটা হচ্ছে হারাম। এখন আমি যদি নিজেকে মুসলমান দাবি করি, তাহলে আমাকে তো অবশ্যই ইসলাম মুসলমান দাবি করি, তাহলে কোরআন এবং হাদিস আমাকে মানতে হবে। তাহলে আমি কোরআন হাদিস মেনে নিজেকে মুসলমান দাবি করে, তাহলে আমি যেটা হারাম বর্ণনা করা আছে, তাহলে সেই কাজটা আমি কিভাবে করি, এই জিনিসটা আমার মানে জানার ইচ্ছা। ফারাজ ভাই, আপনি কি এখন ফ্রি হয়েছেন? সরি সরি, হ্যাঁ আসিফ ভাই, আমি ফ্রি আছি, সমস্যা নেই। আপনি যদি একটু আচ্ছা, আপনি ব্রেক তাহলে নিতে একটু চান কথা ব্রেক নিতে বলেন পারেন। ওনার সাথে, আমি একটু ঘুরে হ্যাঁ, আসি। ওকে 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 আসিফ ভাই, ওকে। হ্যাঁ ফারাজ ভাই, আপনি আপনি কি যেটা আমার কথাটা বলছিলেন যে, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। আপনি যে বলছেন যে তারা সুদকে হারাম মনে করে, তারপরে তারা সুদ নিচ্ছে, এটাই তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই সম্পর্কে আমি মানে আহমদুল্লাহর ইয়ে দেখেছিলাম, বক্তব্য দেখেছিলাম যে আহ, ইসলামী ব্যাংকেও তো সুদ নেওয়া হয়, তাহলে আমরা কোনখান থেকে ইয়ে নিব? ধরেন আপনি কোনো একটা অ্যাপার্টমেন্ট করতে যাবেন, যখন যখন আমরা আমাদের অ্যাপার্টমেন্টটা করতে যাচ্ছিলাম, তখন আমরা প্রথমে গেছিলাম মানে আহ, এই ইসলামী ব্যাংকে গেছিলাম। আমাদের পরিচিত একজন ছিলেন, ইসলামী ব্যাংকে যাওয়া হয়েছিল। তো ওটা ইনভেস্টিগেট করে দেখলাম অন্যান্য ইস্যু থেকে ইসলামী ব্যাংকের সুদটা হচ্ছে বেশি। পার্সোনাল পার্সোনাল লোনে লিটারাল সুদ আপনাকে এই বাট সার্টেন ওনারা অ্যামাউন্ট তো অফ টাকা দাবি করে প্রতি ওনাদেরটাই মাসে। সবচেয়ে কম। নো নো, আমি আমি যখন দেখেছিলাম, এটা বহু আগের কথা, টু হুম, থাউজেন্ড কত, 13 এর কথা, অ্যারাউন্ড 10 বছর আগের কথা। তো তখন তখন আমার আমার দেখা মতে যে কয়টা আমি ইসে গেছিলাম, সবচেয়ে বেশি ওটার মধ্যে ছিল। বাট যদি অ্যাসাইডও রাখেন, এখন যদি কম বেশি হয় সেখানে তো আর্গুমেন্ট থাকতেছে না। বাট যদি অ্যাসাইডটাও রাখেন, ওটা যে ওখানে তারাও সার্টেন অ্যামাউন্ট অফ কিনেছে, সুদই নিচ্ছে যে আপনাকে এই মাসে এত পরিমাণ টাকা দিতে হবে। হুম। এখন আমাদের জিজ্ঞেস করছিল, সুদ তো দুই ব্যাংকে নিতেছে, আপনি ইসলামী ব্যাংকও নিতেছে, অন্যান্য ব্যাংকও নিতেছে। তো আপনি কোনটাতে, আমরা কোনটাতে যাই ইয়ে করবো, ইনভেস্ট করবো, বা কোনটাতে আমাদের টাকা পয়সা রাখবো? তো আহমদুল্লাহ রেসপন্স ছিল এরকম যে অ্যাটলিস্ট যেহেতু ইসলামিক ব্যাংকগুলা আপনার কাছ থেকে সুদ নিচ্ছে, তারপরও বলে দিচ্ছে যে সুদ নেওয়াটা হারাম। অ্যাটলিস্ট যেহেতু তারা অ্যাটলিস্ট মুখে বলতেছে, তাই আমাদেরকে ওইখানেই যাওয়া উচিত, অন্যান্য জায়গায় অন্যান্য ব্যাংকে ইনভেস্ট করা থেকে ওই ব্যাংকেই আমাদের টাকা রাখা উচিত। কথাটা হচ্ছে অ্যাজ ইফ আপনি যদি মদ্যপান করতে করতে বলেন যে মদ খাওয়া হারাম, মদ মদ খাওয়া হারাম, আপনার হুম, মদ হুম। খাওয়াটা অন্যান্য ব্যক্তির মদ খাওয়া থেকে একটু বেশি জাস্টিফাইড হয়ে গেল। তো এইভাবেই তারা একটু নিজেদেরকে গোঁজামিল দেয়। 'কজ যদি দেখেন, সুদ ব্যবস্থা ছাড়া তারা কোনো একটা অর্থনৈতিক ব্যবস্থা দাঁড় করাইতেই পারত, এবং সেটা যদি আসলেও অন্যান্য ইয়ে থেকে বেটার হইতো, অন্যান্য অর্থনৈতিক ব্যবস্থা থেকে বেটার হইতো, তাহলে তো অলরেডি তারা করে ফেলতো এটা। কে আটকাইতো তাদের? ইসলামিক দেশ ধরেন কয়টা না দেশ মিলে ফরাজ ভাই, একসাথে বিয়ে করে একটা অর্থনৈতিক ব্যবস্থা দাঁড় করাইলো, কে আটকাইতো তাকে? না ওইটা বুঝতে পারছি ভাইয়া, কিন্তু আমার কথা হচ্ছে যে তারা বলতেছে যে এটা সুদ না, এটা বিনিয়োগ। ইসলামী যে আপনি যে ব্যাংকগুলো। আপনি যে কোনো একটা লোন নিতে যান, আপনি আপনার কোনো একটা অ্যাপার্টমেন্টের, কোনো একটা বাড়ি করার জন্য, বা কোনো একটা বিজনেসের জন্য, বা কোনো একটা গাড়ি কেনার জন্য আপনি আপনি কোনো টাকা নিতে যান, দেখেন আপনার কাছে কি ইনভেস্টমেন্টের ইয়ে দেয়, নাকি আপনাকে সরাসরি বলে এত সার্টেন অ্যামাউন্ট অফ টাকা আপনাকে দেওয়া লাগবে? হ্যাঁ, ধরেন আপনি সেটাই তো একটা বলে। ব্যবসা করবেন, ধরেন আপনি আপনি রেন্টে কারের ব্যবসা করবেন, আপনি কতগুলো গাড়ি কিনবেন, গাড়ি কিনে ইয়ে করবেন। দেখেন তো তারা বলে কিনা যে আপনি প্রতি মাসে এসে এসে আপনি তো আপনার ডেবিট কার্ডের হিসাব দেখায় আপনার নেট ইনকাম কত, ওইটা দেখানোর পর ওটার উপর সুদ দিবেন, নাকি সার্টেন অ্যামাউন্ট অফ টাকা দিবেন, সেটা স্পেসিফাই করে দেয়। একটু খোঁজ নিয়ে দেখেন। না আপনি একটা সেটাই, বিল্ডিং এখন করতে যাচ্ছেন, তারা সেখানেও দেখেন আপনাকে কিভাবে ইয়ে করে। ভাইয়া, কিন্তু তারা বলছে মুখে এক কথা যে বিনিয়োগ, কিন্তু তারা ভাই এ ইসলামিক তো ভণ্ড, দৃষ্টিকোণ মানে থেকে। কেন করতেছে যদি এটার উত্তর চান, এটা ভণ্ড তো। এটা তো আগাগোড়া ইসলামিক ইসে তো আগাগোড়াই ভণ্ড, হুম, মিথ্যা কথা বলতেছে। কেননা যেন মিথ্যা কথা বলে মানে এরকম ভণ্ডামি করলে মানুষের কাছ থেকে ইনভেস্টমেন্ট পাওয়া যাবে, হুম, হুম। এই জন্যই কাজ করতেছে। এবং এবং এগুলা এগুলা টাকা তারা তাদের আরো ইসলামিক প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, আহ, ব- দেশে মসজিদ মাদ্রাসা করার জন্য, তার দেশে অনেক সার্টেন জায়গায় তাদের নিজের পাওয়ার হ্যাঁ খাটানোর হ্যাঁ। জন্য এই কাজগুলো করবে, ফারজু স্বাভাবিক ভাই, বিষয়। ফারজু ভাই, একটা জিনিস আমি বুঝি না, আমার মাথায় আসে না, এই যে ব্যাংকিং সেক্টরে যারা কাজ করে, হ্যাঁ, অনেক আপনার এডুকেটেড পারসন, হ্যাঁ, যারা অনেক মেধা সম্পন্ন লোক বা অনেক পড়াশোনা করা মানুষগুলি, তো তারা এই যে মনে করেন আপনার সাধারণ মানুষ থেকে, হ্যাঁ, আপনার এই যেই তাদের মতে বিনিয়োগ করে যে লভ্যাংশটা নিচ্ছে, কিন্তু কোরআন হাদিসের আলোকে সেটা হচ্ছে আপনার সুদ, এবং সুদকে অবশ্যই হারাম মানে কোরআন হাদিসের আলোকে বর্ণনা করা হয়েছে। তো এখন আমার কথা হচ্ছে ওই লোকগুলা নামাজও পড়ছে, হজও করছে, হ্যাঁ, জাকাত হতে ইসলামিক
মানে মোটামুটি সবকিছুই মানছে, কিন্তু দেখা যাচ্ছে সুদটাকেও তারা সাপোর্ট করছে এবং সুদের কারবারটাও করছে। তাহলে তাদের মধ্যে ইসলামের এই মানামানির যে বিষয়টা, কোরআন হাদিসের মানামানির যে বিষয়টা, এই বিষয়টা তাহলে আর কোথায় থাকলো এখন? ইসলাম বা কোরআন হাদিস তো ভাই তারা কিছু মানবো কিছু নিজেরা মানবো না, নিজেদেরকে বিষয়টা এমন না। নিজেদেরকে গোঁজামিল দিয়ে তারা এই কাজটা করে। নিজেরা নিজেদেরকে বোকা বানায় বা নিজের জানে যে এখানে তার লাভ আছে, কিন্তু এই কাজটা ইসলাম অনুযায়ী হারাম। নিজেকে কোনো একটা বুঝ দেয়া যে এটা দরকার এখন, অন্যান্য জায়গায় সুদ খাওয়ার থেকে দিনই পথে সুদ খাওয়া হয়তো বা ভালো, এরকম আজগুবি আগডুম বাগডুম করে একটা নিজেরা নিজে গোঁজামিল দিয়ে তারা এই কাজটা করে। আচ্ছা, না, আমাদের দেশে আপনার যারা ইসলামিক মাইন্ডেড যারা আছে, অন্য মানে ভালো ভালো মানুষদের থেকেও আমি শুনেছি যে ব্যাংকিং সেক্টরে আপনার যেটা করে সেটা আসলে ইসলাম সাপোর্ট করে না। হ্যাঁ, আর সেগুলো হচ্ছে ব্যাংকে জব করাটাও মানে যে সুদি টাকাটা দিয়ে তাদের বেতনটা হয়, স্যালারিটা হয়, যার কারণে ওই জবটাও মানে আপনার আপনি হালাল সুদ হয় না। আপনি ব্যাংক ছাড়া কি করতে পারবেন বলেন তো ভাই? আপনি এখন চাকরি করবেন, চাকরির টাকা না কোথায় আসবে? ভাইয়া, আপনাকে কি ওইটা হাজার হচ্ছে চাকরির টাকা ভিন্ন দিবে? আলোচনা। ঠিক আছে, ওইটা হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারছি, আপনার বুঝতে পারছি। হ্যাঁ, ওটা তো অবশ্যই কানেক্টেড। যে যারা ইভেন ব্যাংকে যারা ধরেন ড্রাইভিং এর কাজ করে, হুম, ব্যাংকে অনেক আছে না, ধরেন ব্যাংকের অফিসারদেরকে নিয়ে যাওয়া আসার কাজ করে, ইভেন তাদের কাজটাও কিন্তু ইসলাম অনুযায়ী জাস্টিফাইড না, হালাল না। আহ, হুম, আর হুম, যারা সরাসরি কাজ করে সেগুলোর কথা তো বাদে দিলাম। হুম, হুম, ওইগুলো তো অবশ্যই মানে হারামিসের মধ্যে পড়ে। আর আপনি ব্যাংকে দেওয়া নেওয়া করলে যদি হারাম কাজের মধ্যে পড়ে যায়, সেখানে তো বহু কাজ আছে হারাম। এবার আপনার শিক্ষা নেওয়াটা, আপনি ধরেন হুম, ইউনিভার্সিটিতে পড়বেন, আপনি তো যে হ্যাঁ, ওখানে ক্যাশ টাকা দেন না, আপনি কোনো ব্যাংকে যে টাকাটা জমা দেন, সেখানে হ্যাঁ, সেখানে হ্যাঁ, কি হচ্ছে? তো ব্যাংকের সাথে মিল থাকতে হচ্ছে। আপনি কোনো একটা চাকরি করতেছেন, সেখানে আপনার ব্যাংকের সাথে আপনি ব্যবসা করতেছেন, আপনি বাড়ি করতেছেন, যে কোনো কিছু হ্যাঁ, করেন, হ্যাঁ। সবকিছুতেই আপনার ব্যাংকের সাথে কানেক্টেড থাকতে হচ্ছে। সুদ ছাড়া তো আপনার নেক্সট কোনো হ্যাঁ, উপায় এই নেই আর। এখন এই যে বিশ্বের অর্থনীতি, ব্যাংকিং সেক্টরের যে লেনদেন, এই সাইড আপনি এই যে যেগুলো বললেন, এগুলা ছাড়া তো জীবন আমাদের অচল, তাই না? এখন আমি চাইলেও তো ইসলামের তাহলে আপনার মানতে পারতেছি না আমি, হ্যাঁ, বিষয়টা তাই এটা তো দাঁড়াবো একটা না? মেজর, এটা তো শুধু আপনার জন্য নয়, পুরো মুমিনদের জন্য একটা মেজর প্রবলেম। এবং এই প্রবলেম থেকে দূরে করার মতো, মানে এই প্রবলেম কাটা ওঠার এটা যদি একটা খুব বড় মেজর প্রবলেম হয়, এটা কাটা ওঠার দরকার না? এটা কাটা হ্যাঁ, ওঠার জন্য তারা ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে কোন একটা অর্থনৈতিক ব্যবস্থা বানাইছে, সাকসেসফুল অর্থনৈতিক ব্যবস্থা বানাইতে পারছে? না তাদের সেটা জন্য তো তো এটা পারেন। নেসেসারি, এটা তো তাদের জন্য উচিত করা, সেটাই, রাইট? খুব বড় ভাবে সে- উচিত। করতেছে কেন? করতেছে না কারণ এটা কাজ করে, কারণ এটা স্ট্রেট আপ কাজ করে না। বুঝতে পেরেছি। আচ্ছা, ফারাজ ভাই, আমি বলেছিলাম যে শুরুতে কয়েকটা প্রশ্ন ছিল আমার, তো আমি দুইটা প্রশ্নের মোটামুটি কিছুটা ধারণা আপনাদের থেকে নিলাম, সুদ এবং ঘুষ। তো আমার আরো দুইটা প্রশ্ন সংক্ষেপে একদম বলছি। কৈলাস পাহাড়, এই সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? কি কি পাহাড়? কৈলাস পাহাড়, কৈলাস পর্বত যেখানে না ভাই, কৈলাস যে- পর্বত হ্যাঁ, কৈলাস সম্পর্কে খুব পর্বত, বেশি হ্যাঁ আমি রাইট, কৈলাস পর্বত রাইট। আম- হ্যাঁ, আমার ওখানে এটা সম্পর্কে খুব অনেকগুলো বেশি একটা আইডিয়া ধর্মের, নেই। সরি ভাইয়া, আমার যদি বারবিহারী ভাই থাকতো তাহলে ভালো হতো, বাট আমার কৈলাস পর্বত সম্পর্কে আইডিয়া নাই। আমি হিন্দু ধর্ম সম্পর্কে এরকম তেমন একটা কিছু জানি না তো, না ভাইয়া, ওখানে আমার তো আইডিয়া শুধু নেই। হিন্দু ধর্ম না, ওখানে জৈন ধর্ম, তারপরে বৌদ্ধ ধর্ম, গৌতম বুদ্ধকে নাকি দেখা যায়। হ্যাঁ, এবং ও করে একটা শব্দ হয়, এটা কিসের শব্দ এখন পর্যন্ত বিজ্ঞানীরাও নাকি ওইটা এই করতে পারেনি। হ্যাঁ, এই জিনিসটা পড়ছেন, এই জিনিসটা জেনেছেন কোথা থেকে যে কৈলাস পর্বতের ইউটিউব ইউটিউবে বেশ কিছু আমি ভিডিও এটা তো দেখি। জানার কোনো সোর্স, এটা তো জানার কোনো সোর্স না, মানে হ্যাঁ, ভেরিফাইড সোর্স না আর কি, তাই না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, বাট অনেকগুলো ভিডিওতেই আমি আমি ভাইয়া দেখি। এই ধরনের শোনা কথা মূলত যেগুলোতে প্রমাণ নাই, যেগুলোতে শুধুমাত্র দাবি আছে, এগুলো তো কখনো কানও দিতে যায় আমার ইন্টারেস্ট থাকে না কখনো। যখন এরকম যে হুম, জাস্ট লোকে লোকে কথা কথা আছে যেটার পিছনে কোনো প্রমাণ নাই, সেগুলো আমি এরকম কান দিতে ইন্টারেস্টেড হই না আর কি। হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা, আমার মনে হয় তাহলে এই বিষয়টা, বিপ্লব ভাইয়ের কথা কি শেষ হয়েছে? না ভাইয়া, আমি ওই যে ফারাজ ভাইকে জিজ্ঞেস করছিলাম কৈলাস পর্বত সম্পর্কে একটু জানার ছিল আর হ্যাঁ, কি। হ্যাঁ, শুনেছি। পরের প্রশ্নটা করে ফেলেন তাহলে ভাই। শেষ প্রশ্নটা আচ্ছা, করে ফেলেন। পরের প্রশ্নটা হচ্ছে ভাইয়া, আপনি এই যে আজকে আলোচনার মধ্যেই একটা টপিক আলোচনা করছিলেন, সেটা হচ্ছে আপনি বলছেন আল্লাহর হাত পা মাথা আছে। হ্যাঁ, এটা আপনি কোথায় পেয়েছেন? এটা বহু জায়গাতেই আপনি পাবেন। ঠিক আছে, আপনাকে আমি কিছু ভিডিও দেখাচ্ছি। ১ম এ আমরা কয়েকটা ভিডিও একটু দেখে নিই। একজন আন্তর্জাতিক মানের আলেম, উনার বক্তব্য আগে শুনে নিই এই বিষয়ে। তারপর আমি হাদিস কোরআনও দেখাবো। কোরআন হাদিসে যা বলা আছে সেগুলো আসলে দরকারও পড়বে না। এখানে সব বলেই দেওয়া আছে। তো আপনি শোনেন, হ্যাঁ? Allah, the Almighty, has created Adam according to his image.
his image, does it refer to Allah or does it refer to Adam? The most authentic opinion is that it refers to Allah Azza wa Jal, in the sense that Allah created Adam according to his image, in the sense that Allah has a face, but we don't know how this face is, and nothing is unlike Allah Azza wa Jal. Nothing is like Allah subhanahu wa ta'ala. So no matter what crosses your mind, Allah is unlike that. But we know the general descriptions and attributes of Allah. So Allah has a face, Allah has two eyes, Allah has a hand, or actually Allah has two hands, Allah has fingers. So all of these indicate to us that Allah created Adam according to his image. And the image is something that you can relate to. The Prophet said, alayhi salatu wasalam, that you will see Allah Azza wa Jal on the day of judgment when you are in paradise. All of you will be able to see Allah's face. As you can see the moon in the middle of the lunar month when it's full and complete. This is how you clearly see it, not how Allah is. Ta'ala Allah an dhalik. Therefore, the most authentic opinion of this hadith is that Allah created Adam according to his image, subhanahu wa ta'ala. Other scholars say that no, according to Adam's image, meaning that what we know, that the image of a human being. And this doesn't make any sense, and Allah knows best. আচ্ছা, উনি কিন্তু বলেই দিচ্ছেন, যা বলার উনি বলেই দিচ্ছেন। আমরা সেই হাদিসটা হ্যাঁ, একটু আসিফ দেখে ভাই নিই। উনি যেটা বললো যে ওনার মানে আল্লাহর ফেজ আছে, আপনার চোখ কান মাথা সবই আছে, বাট ফার্স্টলি আমার প্রশ্ন হচ্ছে ইনি কে? উনি একজন আন্তর্জাতিক মানের আলেম। ওনার নামটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি। ফারাজ ভাই, ওনার নামটা কি আপনার মনে আছে? এই যে না ভাই, একটু দিতে হবে। আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না। একটু পরে বলছি নামটা, একটু বের করলেই বের হয়ে যাবে। আপনি এই হাদিসটা একটু আচ্ছা ভাই, দেখেন। সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশনের ৬৯০০ নম্বর হাদিস। হাদিসটা কি একটু লাল অংশটুকু একটু পড়ে শোনাতে পারবেন ভাই? ভাইয়া একটু জুম করলে ভালো হয়। মোবাইলে দেখছি তো ছোট আসিম দেখা যাচ্ছে। আসিম আল হাকিম। আসিম আল হাকিম, হ্যাঁ, আসিম আল হাকিম। উনি অত্যন্ত মানে উনি কোন দেশের? উনি সম্ভবত মানে সৌদি বা মিশরের বোধহয়। কিন্তু ইংল্যান্ডে থাকেন সম্ভবত, যেটা যতদূর জানি। এই মুহূর্তে মনে করতে পারছি না। এবার একটু পড়েন। এই হাদিসটা এবার একটু পড়েন ভাই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন। তার দৈর্ঘ্য হলো ৬০ হাত। আচ্ছা, আল্লাহ তার নিজ আকৃতিতে, মানে আল্লাহর আকৃতিতে আদমকে সৃষ্টি করা হয়েছে, তাই না? আচ্ছা, এখানে দেখি, আমরা সরাসরি বই থেকেও দেখি। এখানে দেখেন সরাসরি উনি বইতে হচ্ছে বলা। সৌদি আরবিয়ান, সৌদি আরবিয়ান ইমাম অফ ইন্দোনেশিয়ান ডিসেন্ট আর কি। আচ্ছা, আচ্ছা, থ্যাংক ইউ ভাই। জন্ম সৌদি আরবে, কিন্তু পড়াশোনা হচ্ছে গিয়া উম্মুল কোরা ইউনিভার্সিটি, মক্কা। আচ্ছা, আচ্ছা। তাহলে আমরা আরেকটা হাদিস দেখে নিই। এখানে আরেকটা বর্ণনা করা আছে। এটা হচ্ছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ৬৯৪১ নম্বর হাদিস। দেখেন, এই হাদিসে একটু পড়ে শোনান তো ভাই। এখানে কি বলা আছে আমরা একটু শুনি আপনার মুখে। উবাইদুল্লাহ ইবনু সাদ ইবনু ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জান্নাত ও জাহান্নাম উভয়টি স্বীয় প্রতিপালকের কাছে অভিযোগ করল। জান্নাত বলল, হে আমার প্রতিপালক, আমার ব্যাপারটি কি হলো যে তাকে শুধু নিঃস্ব ও নিম্ন শ্রেণীর লোকেরাই আচ্ছা ভাই, প্রবেশ এই হাদিসটা করবে। বড় তো, আপনি একদম শেষেই চলে যান। এই যে শেষে হুম, কি হুম। হলো দেখেন, তাদেরকে পরিশেষে যখন আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করা হবে, এখান থেকে পড়েন। তাদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন জাহান্নাম বলবে, আরো অভিরিক্ত আছে কি? জাহান্নাম আরো নিক্ষেপ করা হবে, তখন বলবে, আরো অতিরিক্ত আছে কি? এভাবে ৩ বার বলবে। পরিশেষে আল্লাহ তাআলা তার কদম পা জাহান্নামে প্রবেশ করিয়ে দিলে তা পরিপূর্ণ হয়ে যাবে। তখন জাহান্নামের আচ্ছা, একটি অংশ মনে করেন একটা আরেকটি বাক্সের ভিতরে, অংশে মনে করেন একটা বাক্সের সুটকেসের ভিতরে আপনি কাপড়-চোপড় ভরছেন, ভাইয়া কিন্তু আরো বুঝতে পারছি আমি। কাপড়-চোপড় বাকি আছে। তখন তো আমরা সাধারণত কি করি? পা দিয়ে বা একটা চাপ দিয়ে মানে আরো বেশি গাদাগাদি করি, তাই না? গাদাগাদি করে আরো জায়গা বের কাপড়। করার চেষ্টা করি। হ্যাঁ, এখানে আল্লাহ পাক কি করবে? জাহান্নাম বলবে যে আরো অতিরিক্ত আছে, জাহান্নাম ভইরা যাবে। তখন বলবে আরো অতিরিক্ত আছে, তখন আল্লাহ কি করবে? জাহান্নামে একটা পা দিয়ে তার একটা চাপ দিবে, একটা জাহান্নামে একটা চ্যাপ্পা একটা ঢুকায় দিবে। আচ্ছা ভাই, এরপরে এই হাদিসটা আপনি আমাকে দেখালেন সহিহ মুসলিম। না, এই হাদিসটা দেখিয়েছি সহিহ বুখারী থেকে, ইসলামিক ফাউন্ডেশন বুখারী ৬৯৪১ নম্বর হাদিস। ৬৯৪১ ইসলামিক ফাউন্ডেশন ৬৯৪১। ৬৯৪১। হ্যাঁ, এরকম অনেকগুলো হাদিস আছে। ৬৯৪১। আচ্ছা। এরকম হুম, অনেকগুলো হাদিস আছে। আমার একটা লেখা আছে। লেখাটার টাইটেল হচ্ছে ইসলামের আল্লাহ কি নিরাকার? এটা লিখে সার্চ করলে আপনি সংশয়.com এর একটা লেখা পাবেন। ওইটার ভিতরে সব হুম, দলিল একত্রে দেয়া আছে। আপনাকে আরো একটা হুম। এক্সট্রা ভিডিও দেখায় দিচ্ছি। আপনি একটু দেখেন, দেখলে বুঝবেন। হ্যাঁ? নিরাকার কথাটি নাস্তিকতার শামিল।
নিরাকার কথাটি ইসলামে ঢুকিয়েছে এক শ্রেণীর নাস্তিক্যবাদী মানুষেরা। নিরাকার মানে যার কোনো অস্তিত্বই নেই। ইমানেরও একটা আকার আছে, একটা কথারও একটা আওয়াজেরও একটা ডেসিবেল আছে, যে কোনো জিনিসের একটা অস্তিত্ব সারা মাখলুকাতের মধ্যে আছে। আল্লাহর কি আকার থাকবে না? আল্লাহ নিজেই বলছেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহর মতো কোনো কিছুই নেই, আল্লাহর মতো কোনো কিছুই নেই। কিন্তু ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি শ্রোতা, তিনি দ্রষ্টা। সব সৃষ্টিরা যেমন শুনে আল্লাহও শুনেন, সব সৃষ্টিরা যেমন দেখে আল্লাহ দেখেন। তার দেখাটা মূল। সরাসরি সহিহ বুখারীতে হাসান অধ্যায়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আকার সম্পর্কে বলেছেন, ফায়াতিহিম ফি সূরাতিহি আল্লাতী ইয়ারিফুনাহু ফিহা। আল্লাহ তাআলা আসবেন হাসরের ময়দানে ফি সূরাতিহি, তার আকার নিয়ে, তার সূরত নিয়ে। সূরত কথাটা বাংলায় বুঝেন না? ফি সূরাতিহি, আল্লাহ তার সূরত নিয়ে, তার আকার নিয়ে হাসরের দিন আসবেন। আল্লাহু আকবার। এই হাদিসটি শোনার পরে আল্লাহর আকার নাই এই কথা বললে সরাসরি আল্লাহ নবীকে অস্বীকার করা হয়, এবং কোরআনের ওইসব আয়াতকে অস্বীকার করা হয় যেসব আয়াত আল্লাহ বলেছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তোমার রবের চেহারা চিরবর্তমান, চিরবিরাজমান থাকবে, মহাপরাক্রমশালী, মহাসম্মানের অধিকারী। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে। কোরআন বলছে আল্লাহর হাত আছে, কিন্তু সে হাত কোন সৃষ্টির হাতের মতো নয়। আল্লাহর চক্ষু আছে, সেই চক্ষু কোন সৃষ্টির চক্ষুর মতো নয়। আল্লাহর পা আছে, সেই পা সৃষ্টির পায়ের মতো নয়। আল্লাহর জাত সত্তা আছে, সেই সত্তা কোন বস্তুর সত্তার মতো নয়। কিয়ামতের দিন আমরা কি দেখতে চাই তাহলে? এই জান্নাতে সবচেয়ে বড় নিয়ামত হবে আল্লাহকে দেখা, আল্লাহর জাতকে দেখা। যদি তার কোনো আচ্ছা, আমার মনে হয় যে যথেষ্ট দেখা দিচ্ছি, আর দেখানোর দরকার নাই। ফারাজ ভাই, আপনাকে আমার একটা প্রশ্ন, যে মনে করেন একটা যে কোনো একটা বস্তু মনে করেন সেটার হাত আছে, পা আছে, মাথা আছে, চোখ আছে, কান আছে, তাহলে তো সে কোনো একটা পদার্থ দিয়েই তো তৈরি, তাই না? হ্যাঁ, কোন একটা স্পেস অকুপাই করছে, তাহলে তো আসিফ ভাই, তাহলে তো মানে তার একটা ইয়ে তো আছে, অবশ্যই আকার আছে। আকার তো আছে, এটা আমরা মানে একদম শিওর। কিন্তু যদি একটা মানে বডি থাকে, বডিটা তো কোনো একটা মানে মৌলিক পদার্থ দিয়েই তো তাহলে তৈরি হবে। যে মৌলিক পদার্থগুলা আমরা দেখি সেগুলো না হইলে অন্য কোনো মৌলিক পদার্থ দিয়েও তো আসলে তৈরি হইতে হবে। না হলে বডিটা তৈরি কি দিয়ে, তাই না? এটা তো প্রশ্ন আসবে। সেটাই তো কথা আছে ভাই, যেই কি দিয়ে তৈরি পদার্থগুলা আর কি। দিয়ে আল্লাহ পাক তৈরি, সেই পদার্থগুলাকে কোথা থেকে আসলো, বা সেই পদার্থগুলাকে কে সৃষ্টি করলো? এটা তো একটা প্রশ্ন আসা যায় না? সেটাই ভাই, সেটা ওইটা দিয়ে সে তার চোখ চলতেছে, হাত পা চলতেছে, সবকিছু চলতেছে, তো ওইটা তার আসলো কোথা থেকে? তার যে এত সুন্দর একটা ডিজাইন, হ্যাঁ? মনে করেন তার বডির যে এত সুন্দর ডিজাইন, চোখ দিয়ে আবার দেখতে পাচ্ছে, কত সুন্দর দেখতে পাচ্ছে সে, কত সুন্দর শুনতে পাচ্ছে সে, কানে আবার কোনো সমস্যা হচ্ছে না। মানে তার ডিজাইনারটা তো আমাদের ডিজাইনারের থেকে অন্তত বেটার। কারণ হচ্ছে আমাদের ডিজাইনে তো আমরা অনেক ফল্ট খুঁজে পাই, যে আমরা অনেক বাচ্চা জন্ম নেয় যারা চোখে দেখে না, কানে শোনে না, প্রতিবন্ধী হয়। কিন্তু আল্লাহকে যে ডিজাইন করছে সে তো নিশ্চয়ই এই আল্লাহর থেকে পারফেক্ট ডিজাইনার, তাই না ফারাজ ভাই? হ্যাঁ ভাই, এবং সে তো বেস্ট, সে তো বেস্ট। এবং তাকে ডিজাইন করা না হইলে সে কিভাবে আসলো? এই যে বডি কেমনে আসলো আসিফ ভাই, কেমনে আসলো বলেন, কিভাবে আসলো এমনি, সেটা? এমনি সে কি নিজেকে সৃষ্টি করেছে? নাকি তাকে কেউ সৃষ্টি করেনি? সে কি মনে করে আল্লাহ পাক কেন এরকম নাস্তিক হলো বলেন তো? কেন আল্লাহ পাক নাস্তিক? বলেন তো? সেটাই ভাই, সে কি মনে করে সে নিজের স্রষ্টা? চলেন আল্লাহ পাকের উপরে একটা কোরআন নাজিল করি। আল্লাহ পাক, তুমি কি দেখোনি যে তোমাকে কে সৃষ্টি করেছে? তুমি কি বোঝোনি যে তোমাকে যিনি সৃষ্টি করেছে তিনি কত তখন মহান? আল্লাহ খুব স্মার্ট লোকের মতো বলবে যে আমি কিভাবে দেখবো, আমি সৃষ্টি করাকে কিভাবে দেখতে পারি? ওই বেটা যুক্তি দেস, বেটা নাস্তিকদের মতো যুক্তি দেস। তুই অন্ধবিশ্বাস করিস না। তুই যুক্তি দেস। তো তখন আল্লাহ আল্লাহ এইভাবে ঝাড়ি দিবেন ভাই ভাই, তাদেরকে আল্লাহকে কাফের বলে জবে করা ফরজ বলে দিবেন নাকি? তোর এখন কতল করা ওয়াজিব হয়ে গেছে। তুই আল্লাহরে তুই বিশ্বাস করিস না, তোর সৃষ্টিকর্তারে তুই বিশ্বাস করিস না। কত বড় নাস্তিক। তোর বাপের ঠিক আছে? এই যে জিজ্ঞেস করতে হবে তোর কয় বাপ? তাই না? তোর বাপের ঠিক নাই। সেটাই আছে। এজন্যই তুই এরকম হইছিস, হ্যাঁ? তোর সৃষ্টিকর্তারে তুই বিশ্বাস করিস না। নাস্তিক হইছিস বেটা। মানে এইসব মুমিনদের মতো বলতে গেলে তোর জন্মের ঠিক নাই, ওই তোর জন্মের ঠিক নাই। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কিন্তু এই কথাটা আরো অ্যাপ্রোপ্রিয়েট হয়, তাই না? সে তার বাপের কোনো ঠিক ঠিকানা জানে না, তাই না? জন্মের ঠিক নেই। আমাদের তো তাও না হয় জন্ম কোনো না কোনো ভাবে তো হইছে। ধরে নিলাম, আচ্ছা তর্কের ক্ষেত্রে ধরে নিলাম অন্য এক বেটা এসে করছে, ঠিক আছে। কিন্তু আল্লাহর তো বাপেরই ঠিক নাই। বাপ মা কোথা থেকে ভাই, মানে আপনি কি বলতে চাচ্ছেন যে সে জন্ম থেকে অ্যাবান্ডেন্ড, ফেলাই দিছে আর কি, কোন জায়গায় বাপ ফেলাই মা দিছে। ফেলাই দিচ্ছে? বেচারা আল্লাহ পাক, নাস্তিক আল্লাহ পাক। আল্লাহ পাক যে কেন নাস্তিক হলো এরকম। ঠিক আছে, আমরা পরের জনকে যুক্ত করি দেখি।